আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও চলে আসলাম আজকে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য। তাহলে চলুন আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করছি। এখানে মাছগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর পিঠের রগটা কিন্তু এইভাবে কেটে ফেলে দিতে হবে, কারণ এটা কিন্তু খুবই বিষাক্ত। তাই এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন প্যান বসিয়ে তেল দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো তেল দিচ্ছি। তারপর এখানে লবণ এবং হলুদ, আমি যেইভাবে মাছ ঝটপট ভেজে নেই এইভাবেই ভেজে নিচ্ছি। তেলের মধ্যে লবণ আর হলুদটা দিলে মাছের গায়ে সুন্দরভাবে মশলাটা লাগে, একদম কালারটা কিন্তু সুন্দর হয়ে লাগে। তাই আমি প্রায় সময় কিন্তু মাছ এইভাবে ভেজে নেই। আলাদা করে হলুদ লবণ মাখাতে হয় না, একেবারে যদি তেলের মধ্যে হলুদ আর লবণ দেওয়া হয় একদম মাছের গায়ে সুন্দরভাবে লাগে, কালারটা দেখতে কিন্তু ভালো লাগে। তো চিংড়ি মাছটা খুব একটা ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভেজে নিলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে নিব উল্টিয়ে পাল্টিয়ে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। চিংড়ি মাছগুলোকে উঠিয়ে মালাইকারিটা করছি। মালাইকারিটা করার জন্য নারিকেলের দুধের দরকার ছিল, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নারিকেলের দুধ নেই, তাই আমি শুধু দুধ দিয়ে এটা রান্না করছি। দুধ দিয়েও কিন্তু খুবই টেস্ট। এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, 1 কাপ পেঁয়াজ কুচি, আর একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ মালাইকারির মধ্যে একটু পেঁয়াজ কুচিটা বেশি থাকলে ভালোই লাগে। দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি ব্রাউন করে। আর এইভাবে মালাইকারিটা করলে পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আমি প্রায় সময় এইভাবেই মালাইকারিটা করে থাকি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে 2 পিস পেঁয়াজের কিউব, সামান্য একটু আদা, সামান্য একটু রসুন দিয়েছি, কারণ সব কিছু মশলাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরের গুঁড়া দিয়ে সব কিছুকে একদম ভালো করে কষিয়ে নিব। এইভাবে নেড়ে নেড়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমার মশলাগুলো কিউব করা, এটা গলা পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। বাস, এবার আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। ব্যাস, এবার চিংড়ি মাছগুলো এতে দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই ফাঁকে আমি দুধের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, ঢেকে দিচ্ছি সামান্য। ব্যাস, ঢাকনাটা তুলে যে গুলে রেখেছি দুধের মধ্যে কর্নফ্লাওয়ার, সেটা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু একটা অন্যরকম টেস্ট। এবার ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। ব্যাস, একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আমার এই মালাইকারিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। চিংড়ি মাছ তো সবারই পছন্দ, তারপরেও বাচ্চারা কিন্তু একটু বেশি পছন্দ করে।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি প্রতিদিন কোনো না কোনো ভিডিও করছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।